একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি পাঠ্য বইয়ের রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস কবিতাটি থেকে একটি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করব। চলো, প্রশ্নটি হলো, দিস গ্রিউ আই গেভ কমেন্টস, দেন অল স্মাইলস স্টপড টুগেদার, bring out the significance of this statement। মানে এটা বেড়ে গেল, আমি আদেশ দিলাম, তারপর সব হাসি থেমে গেল। এই লাইনগুলির তাৎপর্য বুঝিয়ে বলো। ইন মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং, দ্য ডিউক সেইজ দিস গ্রিউ আই গেভ কমান্ডস, then all smiles stopped together। This grew মানে এটা বেড়ে গেল, I gave commands আমি আদেশ দিলাম, then all smiles stopped together মানে তারপর সব থেমে গেল। এই কথাটি রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস কবিতায় ডিউক বা রাজা বলেছেন। These lines suggest that the Duke became increasingly unhappy with the Duchess's friendly behavior, which he saw as disrespectful। মানে এই লাইনগুলির দ্বারা বোঝাচ্ছে যে ডিউক ক্রমাগত অখুশি হচ্ছিল ডাচেসের বন্ধুসুলভ ব্যবহারের ওপর, যে বন্ধুসুলভ ব্যবহারকে তিনি অপমানজনক মনে করছিলেন। হার কাইন্ড gestures and smiles toward others made him jealous and angry। মানে অন্যদের প্রতি রানীর দয়ালু হাবভাব এবং হাসি রাজাকে ঈর্ষান্বিত ও রাগিয়ে তুলছিল। দ্য ফ্রেজ I gave commands implies that the Duke ordered her death, though it is not directly stated। I gave commands এই ফ্রেজটির দ্বারা ডিউক রানীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন, যদিও এটা কিন্তু সরাসরি বোঝাচ্ছে না। The words all smile stop together indicate her life ended and with it her cheerful nature। মানে all smile stop together এই শব্দগুলি দ্বারা বোঝাচ্ছে যে তার উৎফুল্ল স্বভাবের সাথে সাথে তার জীবনটাও শেষ হয়ে গেছে। This statement shows the Duke's controlling and cruel personality, as he wanted complete power over his wife, even at the cost of her life। এই স্টেটমেন্টের দ্বারা ডিউকের নিয়ন্ত্রিত এবং নিষ্ঠুর ব্যক্তিত্বের প্রকাশ পাচ্ছে, যেহেতু তিনি তার স্ত্রীর ওপর সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে চেয়েছিল, যেটা তার জীবনের মূল্য দিয়ে মেটাতে হলো।